মাই ডিয়ার স্টুডেন্ট, আমি প্রথমে তোমাদের কাছে একটু কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি। তোমরা অনেকেই কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে গিয়ে নিজেদের মধ্যে একটা বৃত্তি সঞ্চার হয়। আমি আজ কিছু ওয়ে বা ক্লু দেখাচ্ছি কি পন্থায় তুমি তৈরি করো। প্রথমে একটি সদেশ, সদেশ মানে যাতে বা যার ফলে, যাতে বা যার ফলে, যার জন্য, যার কারণে, এরকম কথা বলা যেতে পারে। আমি একটু বাক্য লিখছি। ডিয়ার স্টুডেন্ট, উই লার্ন ইংলিশ সো দ্যাট, এরকম একটা বাক্য থাকলো। ডিয়ার স্টুডেন্ট, অথবা লেখা থাকলো উই read more so that, dear student, এরকম থাকলো। এই বাক্যগুলো ফিল আপ করার সময় সো দ্যাটের পরে অফকোর্স একটা সাবজেক্ট থাকতে হবে। যদি এরকম একটা বাক্য থাকে, সাবজেক্ট যদি একটা থাকে, এখানে অবজেক্ট যদি না থাকে, তাহলে আমরা এই প্রথম সাবজেক্টটাকে এখানে বসাবো। উই রিড মোর সো দ্যাট, আমরা অধিক পড়ি সো যাতে। প্রেজেন্ট ফর্ম তাহলে দেবো ক্যান, এটা কিছু পাস্ট ফর্ম ধরি তাহলে দেবো কুড। উই রিড মোর সো দ্যাট উই ক্যান পাস। ডিয়ার স্টুডেন্ট, বাক্যটা হয়ে গেল। অথবা উই লার্ন ইংলিশ সো দ্যাট, আমরা ইংলিশ শিখি যাতে উই ক্যান স্পিক, উই ক্যান স্পিক। ডিয়ার স্টুডেন্ট, আমি বাক্যটি লিখেছি, তোমরা খেয়াল করে দেখো। উই লার্ন ইংলিশ সো দ্যাট উই ক্যান স্পিক, আমরা ইংলিশ শিখি যাতে আমরা ইংলিশে কথা বলতে পারি। উই রিড মোর সো দ্যাট উই ক্যান পাস, উই ক্যান গেইন নলেজ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি সো দ্যাটটা এখন একটু মিশিয়ে দিচ্ছি, তোমাদেরকে আরেকটা নিয়ম এখানে শেখাবো। ডিয়ার স্টুডেন্ট, আমরা লিখতেছি প্রোভাইডেড, এটা খুব কম ব্যবহার করা হয়। প্রোভাইডেড দ্যাট, দ্যাট, অথবা প্রোভাইডিং দ্যাট ইজ ইকুয়াল টু ইফ, মানে যদি অর্থ প্রকাশ করি। ডিয়ার স্টুডেন্ট, আমরা এই প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট ইজ ইকুয়াল টু ইফ যদি উই শ্যাল স্টার্ট, বাক্য লিখছি উই শ্যাল স্টার্ট the online class. Dear student, এরপরে লেখা থাকবো প্রোভাইডেড, তারপর বাক্যটা আমাদের থাকবে না। এই যে আমাদের একটা বাক্য লিখেছি, উই শ্যাল স্টার্ট দ্য অনলাইন ক্লাস প্রোভাইডেড। ডিয়ার স্টুডেন্ট, এই বাক্যটাকে আমরা কিভাবে ফিল আপ করবো এটা একটু আমরা খেয়াল করবো। আচ্ছা, আমরা বলেছিলাম ইফের মতো, ইফ মানে যদি, এখানে এই প্রোভাইডের আগে যে ধরনের সেন্টেন্স থাকবে, যে ধরনের টেন্স থাকবে, পরেও তুমি সে ধরনের টেন্স বা সেন্টেন্স দিতে পারো। তবে এখানে ইফের গল্পের সাথে যদি মিল আসে, তাহলে এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স আছে, তাহলে এটা কোন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। প্রোভাইডেড দ্যাট সারকামস্ট্যান্সেস, এগুলো লিখে দেবে, ড্রাই ব্র্যাকেটে দিলাম, সারকামস্ট্যান্সেস ফেভার আছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা অনলাইন ক্লাস শুরু করব যদি অবস্থাটা, পরিবেশটা আমাদের পক্ষে থাকে। বাট ডিয়ার স্টুডেন্ট, উই শ্যাল স্টার্ট দ্য অনলাইন ক্লাস প্রোভাইডেড সারকামস্ট্যান্সেস ফেভার আস। ডিয়ার স্টুডেন্ট, বাক্যগুলো তৈরি করার সময় তোমরা একটা খেয়াল করবে কি পন্থায় কি হয়েছে তোমরা বাক্যগুলো তৈরি করবে। আমরা তৈরি করব যদি the head teacher
দ্য অথরিটি উইল বি, অথবা দ্য হেড টিচার হেল্পস আস, যদি প্রধান শিক্ষক আমাদেরকে সহযোগিতা করেন ইন দ্য স্কুল। ডিয়ার স্টুডেন্ট, বাক্যটা উনি খেয়াল করে দেখছো কিভাবে আমরা লিখছি, ওইটা খেয়াল করে দেখো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখন আরেকটি বাক্য তোমাদের দেখাচ্ছি। Actually, this part is important for us. If we make a sentence meaningfully, our writing skill will be developed. Dear student, এখন আমরা একটা দেখাবো, তোমরা খেয়াল করো। The place where, আরেকটা তোমাদেরকে আমরা দেখাবো, the time when. স্টুডেন্ট, এটা এই যে প্লেস স্থান বোঝালে হোয়ার স্থান, প্লেস যখন তুই প্লেস স্থান তখনই হোয়ার হবে, দ্য টাইম সময় তখন হোয়েন হবে। এটা কি পন্থায় তৈরি করবো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এটা লিখতেছি। ঢাকা, ঢাকা ইজ দ্য প্লেস, ঢাকা ইজ দ্য প্লেস হোয়ার। স্টুডেন্ট, আর নেই এই যে গ্যাপ জায়গাটুকু রয়েছে, এই গ্যাপ জায়গাটুকুতে আমরা কি লিখব? স্টুডেন্ট, আমরা লিখব ঢাকা ইজ দ্য প্লেস হোয়ার, সাবজেক্ট দেবো হোয়ার উপরে আই ওয়াজ বর্ন, অথবা আই লিভড হিম। মাই ডিয়ার স্টুডেন্ট, এই জায়গাটা আমরা লিখব ঢাকা ইজ দ্য প্লেস হোয়ার মাই ইয়াঙ্গার ব্রাদার ওয়ার্কড দেয়ার। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা এই বাক্যটা লিখব দ্য টাইম হোয়েন স্যাটারডে ইজ দ্য টাইম, এটা লিখতেছি SATUR, স্যাটারডে ইজ দ্য টাইম, ইজ দ্য টাইম হোয়েন, হোয়েন খালি থাকবে, এটুকু ফিল আপ করতে হবে। স্যাটারডে ইজ দ্য টাইম হোয়েন। ডিয়ার স্টুডেন্ট, শনিবার হচ্ছে এমন একটা সময় হোয়েন যখন দ্য উইক, দ্য উইক, দ্য উইক বিগিনস স্টার্টস, শনিবার হচ্ছে এমন একটা সময় যেদিন আমাদের সপ্তাহ শুরু হয়। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে এখন দেখাতে যাচ্ছি ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম প্লাস ইনফিনিটিভ। ডিয়ার স্টুডেন্ট, এটা একটা স্ট্রাকচার, আর ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট, তাহলে ভার্বের V2 দ্বারা ফার্স্ট ইনভিটেন্স করব। ডিয়ার স্টুডেন্ট, এটি লিখছি ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক। এই যে ডিয়ার স্টুডেন্ট, আর E2 ফিল আপ করে ফেললাম এই জায়গাটা। আবার এটাকে যদি করি ইট ইজ টাইম, ইট ইজ টাইম ওই, তারপরে খালি জল থাকে, তাহলে স্টার্টেড, স্টার্টেড দ্য ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মনে বোঝাতে সক্ষম হয়েছি। ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম উই স্টার্টেড দ্য ওয়ার্ক। অর্থাৎ ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, যেটাই থাক, ইট ইজ টাইম যদি থাকে, টাইম টু থাকলে তাহলে আমরা কি টুর পরে ভার্বের বেস ফর্মে ব্যাক করে বিল্ডিং করে দিব। আর ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর্যন্ত সাবজেক্ট থাকে, তার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সে আমরা বাক্যটা রূপান্তরিত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আরেকটু ইজি পন্থা দেওয়ার করার চেষ্টা করতেছি। তোমরা একটু খেয়াল করে দেখবে কি ওয়েতে ইজিলি আমরা এগুলা ডেভেলপ করতে পারি।
ডিয়ার স্টুডেন্ট, উইদাউট মানে তাছাড়া বা ছাড়া, যেটাই বলি বাদে যে কথা উল্লেখ করি, দেখলাম উইদাউট রিডিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উইদাউট একটা প্রিপোজিশন, তোমরা জানো এই প্রিপোজিশনের বার বসলে বার প্লাস আইএনজি হয়। উইদাউট রিডিং থাকলো, থাকার পরে লিখলাম না, একটু খালি থাকবে। উইদাউট রিডিং বুকস, উইদাউট রিডিং পেপার্স, উইদাউট রিডিং পড়া ছাড়া। তারপরে কি, যদি পড়া ছাড়া যদি না পড়ো তাহলে কি হবে? ইউ ক্যান নট পাস। ইউ ক্যান নট পাস, বাক্যটা হয়ে গেল। উই ক্যান নট পাস, আই ক্যান নট পাস, দে ক্যান নট পাস। অবভিয়াসলি বাক্যটা এভাবে ডেভেলপ করবে। খেয়াল করবে উইদাউট রিডিং। অথবা তোমার থাকলো পরীক্ষা হলে আসলে এরকম, ইউ ক্যান নট পাস, ইউ ক্যান নট পাস। তুমি তো জানো একটা কথা, তুমি পাস করতে পারবে না। কি কারণে পাস করতে পারো না? কি জন্য? উইদাউট রিডিং। স্টুডেন্ট, এই কথাটাকে যদি আমি লিখতাম, উইদাউটের কথাটা বাদ দিয়ে যদি আমরা বাই লিখি, উইদাউট যুক্ত বাক্য মানে দ্বিতীয় ক্লোজটি তোমাকে নেগেটিভ করতে হবে, অথবা নেগেটিভ একটা ভার্ব বসে বাক্যটা ফিল আপ করতে হবে। স্টুডেন্ট, আমি লিখছি দেখো বাই। বাই মানে ধারা। বাই একটা প্রিপোজিশন, তোমরা জানো। বাই রিডিং মোর, বাই রিডিং মোর, অধিক পড়িয়া, ইউ ক্যান পাস, ইউ ক্যান পাস, ইউ ক্যান গেট গুড রেজাল্ট, ইউ ক্যান গেট গুড রেজাল্ট। ডিয়ার স্টুডেন্ট, এখানে তুমি যে কোনো বাক্য তুমি দাঁড় করতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে মানে কিছু কমপ্লিটিং রুলস দেখানোর চেষ্টা করছি। আমার মনে হয় এই বাক্যগুলো যদি তোমরা বাড়িতে একটু একটু করে প্র্যাকটিস করো, আমার ধারণা তোমরা আরো সুন্দর করে বিল্ড আপ করতে পারবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।